সবাই তো মোদি মোদি মোদি, অর্থাৎ মানে মোদি বলছে এই কারণে যে সবার কাছেই একটা প্রশ্ন, একটা আলোচনা টিভিতে, মিডিয়ায়, ইউটিউবে, মোদি সরকার গড়তে পারবে কি পারবে না। অধিকাংশ বলছে পারবে, কিন্তু মানে বিরোধীরা মানে ইন্ডি জোট একটা বিষয় যে বাজারে এমনভাবে ছেড়ে দিয়ে গেছে, তার ডিফেন্ড করতে গিয়ে আজকে মোদি এবং তার পক্ষের মিডিয়াকে ভয়ঙ্কর খাটতে হচ্ছে, তার নেতাদের খাটতে হচ্ছে। এটা বলবো একদিকে মানে ইন্ডিজোটের সাফল্য, কিন্তু সাফল্য ঠিক আছে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আপনাদের সামনে আসি মা মাটি মানুষ পত্রিকা এবং মা মাটি মানুষ ইউটিউবের এডিটর সুকুমার দেবনাথ, বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু প্রথমেই মা মাটি মানুষ বলি না কেন, অনেকেরই ধারণা মা মাটি মানুষ বললেই সেটা বুঝি তৃণমূলের ব্যাপার, সেটা বুঝি মমতার ব্যাপার। না বন্ধু, সেটা নয়। আমরা নিরপেক্ষ থাকার চেষ্টা করি, তবে তাও বলবো না নিরপেক্ষ নয়, আমরা সত্যের পক্ষে থাকার চেষ্টা করি। যে কথাটা বেশি মানুষের পক্ষে যাবে সেই কথাটা বলি। যে কথাটা অনেক মানুষ বলতে গিয়ে বিভিন্ন রকম ধরনের চাপ, আশা, নিরাশা, প্রলোভন, মানে চারিদিকের যে মানে বায়ুমণ্ডলের উষ্ণতা, এসব নিয়ে যারা প্রতিনিয়ত বিব্রত আছেন, পর্যস্ত আছেন, কিছুটা ব্যতিব্যস্তও আছেন, মনের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় বলে মানসিক যন্ত্রণায় আছেন। আমার এই সব নেই, আমার কোনো যন্ত্রণা নেই, কারণ আমি বেশি মানুষের কথাই বলবো। সেখানে কেউ ভাবতে পারেন যে কখনো মোদির পক্ষে বলবো, কখনো মোদির বিপক্ষে যাবে, কখনো মমতার পক্ষে বলবো, কখনো বিপক্ষে যাবে। আমার সব আলোচনা হয়ে গেছে, নতুন একটা শব্দ আমার কাছে এলো বলেই আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে নীতিশ কুমার বিশেষত সব থেকে যাকে নিয়ে ভয়, পাল্টুরাম সব থেকে যে বেশি বার্গেনিং করবে বলে মনে হচ্ছে, সব থেকে যাকে নিয়ে ভয়, সেই নীতিশবাবুর একটা শব্দ আমার কানে বেজেছে বলে এই ভিডিওটা করছি। কী শব্দটা? নীতিশবাবু একটা কথা বলেছেন যে আমরা মোদির নির্দেশিত পথেই চলব, তার নির্দেশ মেনে চলব। তিনি কিন্তু এমন কথা বলেননি আমরা একসঙ্গে সবাই মিলে জুলে পরামর্শ করে চলবে, এই কথাটা বলেননি। তিনি কিন্তু মোদিকে প্রাধান্য দিয়ে বলেছেন মোদির নির্দেশে তাকে মান্যতা দিয়েই আমরা চলব। এই শব্দটা কিন্তু একটা বড় শব্দ। এটা এই মানে অবিশ্বাসের বাজারে, অবিশ্বাসের এই যে বাতাবরণের মধ্য দিয়ে, এটা কিন্তু একটা খুব বড় ধরনের কথা। অর্থাৎ তাদের আনুগত্য নয়, তারা যে মোদিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে মান্যতা দিয়ে একটা সুস্থ এবং সুস্থিতিশীল সরকার উপহার দেবেন মানুষের সামনে, এবং সেই মানুষে কিন্তু খুব বড় ধরনের কোনো কেউ দাদাগিরিও দেখাবে না, কেউ ইয়েও করবে না, মান্যতা দিয়ে সবাই সমান। প্রায় নীতিশবাবু, তারপরে চন্দ্রবাবু নাইডু, মোদি, তিনজন তো একই 73-74-এর মধ্যে এদের বয়স। কাজে এদের তো সেটা নিয়ে মানে সমস্যা করার কোনো ব্যাপারই নেই। সেই জায়গায় সেই জন্যে বলছি যে এই জোটটা কিন্তু বেশ সংহত জোট হবে,
এমনিতে তো তারা একসঙ্গে লড়েছে, এটা তো তাদের দায়, এটা তো তাদের দায়। কিন্তু যেহেতু একক সরকার হিসাবে, হ্যাঁ, আপনারা সবাই জানেন বামফ্রন্ট আমলে ওয়েস্ট বেঙ্গলে বামফ্রন্ট এতকাল টিকে থাকলো কেন? তার একটাই কারণ, সিপিআইএম সব সময় একক মেজরিটি পেয়েছে। সে ইচ্ছা করলে সবাইকে বাদ দিয়ে এককভাবে সরকার চালাতে পারত, কোনো শরিককে তার দরকার ছিল না। এবং প্রথমবার প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থায় প্রমোদ দাশগুপ্ত যখন দেখলেন না তারা একারাই জিতে গেছে, তখন তিনি ভাবছিলেন আর ওদের পাত্তা দিয়ে লাভটা কি। কিন্তু জ্যোতি বসু অত্যন্ত ধৈর্য সহকারে তিনি বললেন, না, আমরা ভোট চেয়েছি তো যুক্তফ্রন্ট বামফ্রন্ট হিসাবে, বামফ্রন্টের এই সব দলের নেতা কর্মীদের নিয়েই আমরা ভোট চেয়েছি মানুষের কাছে। কাজেই আজকে যদি হঠাৎ করে আমরা এই জোটটা ভেঙে দিই, যুক্তফ্রন্টটা ভেঙে দিই, তাহলে মানুষ আমাদের বিশ্বাসঘাতক বলবে। এবং আগামী দিন কিন্তু হতে পারে 5 বছর আমরা জিতলাম, মন্ত্রিসভা করলাম, কিন্তু পরের 5 বছর কিন্তু মানুষ আমাদের বিশ্বাস নাও করতে পারে যে এরা তো বিশ্বাসঘাতক, এটা ফ্রন্টে এত লোককে নিয়ে চলবে বলেই আমরা ভোট দিলাম, সবাইকে তাড়িয়ে দিল। সেই জায়গাটা কিন্তু আজকে এসে গেছে নরেন্দ্র মোদী এবং এই তার এনডিএ জোট। ভালো থাকুন আপনারা, ভালো করে করুন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে আসি। আমাদের একটু লাইকস দেবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন।